আজ মহান বিজয় দিবস। স্মৃতিসৌধে জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী ও বিরোধী দলীয় নেতা। অনেক ত্যাগের বিনিময়ে অর্জিত বিজয়ের ৪১ বছর উদযাপন করছে পুরো জাতি। তালিকায় থাকা প্রায় ৫৫,০০০ মুক্তিযোদ্ধা সরকারের কোনো ভাতা পায় না। আমি আদৌ পর্যন্ত সরকারি কোনো অনুদান অথবা কোনো মুক্তিযোদ্ধা ভাতা আমি পাচ্ছি না। স্বাগত সংবাদ সংযোগে শুনছিলেন শিরোনাম, এবারে জানাবো পুরো খবর, আর সঙ্গে আছি আমি মাহবুব হাসান। সুপারস্টার লাইটিং, যে আলোয় আলোকিত দেশ। আজ মহান বিজয় দিবস। সংবাদ জুড়ে থাকছে বিজয় দিবসের উদযাপনের নানা খবর। আজ মহান বিজয় দিবস। বাঙালির ইতিহাসে গৌরব ও অহংকারের দিন ১৬ই ডিসেম্বর। ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে বিজয় দিবসের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। দিনের শুরুতেই সাভার স্মৃতিসৌধে ফুল দিয়ে জাতির বীর শহীদদের শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকাল ৬:৩০ একটু পর ফুল দিয়ে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী। এ সময় ৩ বাহিনীর সুসজ্জিত গার্ড অব অনার দেওয়া হয়, বিগলে বাজানো হয় করুণ সুর। প্রধানমন্ত্রী কিছুটা সময় নীরবে দাঁড়িয়ে শ্রদ্ধা জানান জাতির শ্রেষ্ঠ সন্তানদের। এ সময় মন্ত্রিপরিষদের সদস্য, কূটনীতিক, ৩ বাহিনীর প্রধান, মুক্তিযোদ্ধা এবং পদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। শারীরিক অসুস্থতার কারণে রাষ্ট্রপতি মোহাম্মদ জিল্লুর রহমান স্মৃতিসৌধে যাননি। এরপর বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ধানমন্ডির ৩২ নম্বরে ৮:৩০ দিকে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে শ্রদ্ধা জানান তিনি। পরে আওয়ামী লীগের সভানেত্রী হিসেবে মন্ত্রিপরিষদ, উপদেষ্টা, সংসদ সদস্য এবং দলীয় নেতাকর্মীদের নিয়ে তিনি শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেন। জাতীয় সংসদের স্পিকার ও চিফ হুইপের শ্রদ্ধা নিবেদনের পর দলীয় নেতাকর্মীরাও বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানান। বিরোধী দলীয় নেতা বেগম খালেদা জিয়া সাভারে জাতীয় স্মৃতিসৌধে ৭১-এর মুক্তিযুদ্ধে নিহত বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। রোববার সকাল ৬:৪০ পর বেগম জিয়া এই পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় তার সাথে বিএনপি ও ১৮ দলীয় জোটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এর আগে ভোররাত থেকে খালেদার গুলশানের বাসভবনে আশেপাশের রাস্তায় কয়েকটি ব্যারিকেড দেওয়া হয়। পরে সকাল ৬:৩০ দিকে খালেদা জিয়ার প্রোটোকল গাড়িটি আসার পরই বহরটি সাভারের উদ্দেশ্যে রওনা হয়। সেখানকার সবশেষ জানাতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন সহকর্মী শামীম আল আমিন। শামীম, আপনি তো সেই ভোর থেকে স্মৃতিসৌধে আছেন। এখন সাধারণ মানুষরা কিভাবে উদযাপন করছেন এই বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো, এবং তারা কি বলছেন সেখানে? মাহবুব, আপনি ঠিকই বলেছেন। আসলে সকাল থেকে আমি এখানে আছি এবং সকালে এক ধরনের ঘন কুয়াশা ছিল, বৈরী আবহাওয়া ছিল। সেই আবহাওয়া উপেক্ষা করেই কিন্তু সাধারণ মানুষ স্মৃতিসৌধে তাদের প্রিয় শহীদদের উদ্দেশ্যে শ্রদ্ধা নিবেদন করতে আসছিলেন। এখন কিন্তু সেই জনস্রোত কিন্তু আরও অনেকটাই বেড়ে গেছে। আমি যেদিকেই তাকাচ্ছি সেদিকেই কেবল সবুজ, লাল, লাল, সবুজ, এবং এর মধ্য দিয়ে স্লোগানে মুখরিত করে তুলেছে সাধারণ মানুষ। বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠন, রাজনৈতিক দলের নেতাকর্মীরা আসছেন, সাধারণ মানুষ সবারই লক্ষ্য একটাই, শহীদ মিনারে, স্মৃতিসৌধে গিয়ে তারা তাদের সেই সব বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন, যাদের কারণেই আজকে আমরা এই দেশটি পেয়েছি। মাহবুব, আমি এ বিষয়ে আরও আপনাদেরকে জানাবো। আমার সাথে রয়েছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি, সংসদ সদস্য রাশেদ খান মেনন। আমরা একটু কথা বলতে চাই তার সাথে। বিজয়ের ৪১ বছর, তো এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলাদেশের জন্য প্রধান চ্যালেঞ্জ আপনার কাছে কি মনে হয়? বাংলাদেশের জন্য এই মুহূর্তে প্রধান চ্যালেঞ্জ হচ্ছে আমাদের মুক্তিযুদ্ধে যে অসমাপ্তি কাজটি রয়েছে, যুদ্ধাপরাধের বিচার, সেই বিচার কাজকে সম্পন্ন করা। সেই বিচার কাজে আমরা বহুদূর এগিয়ে গিয়েছিলাম এবং এগিয়ে গিয়েছি, কিন্তু জাতীয় আন্তর্জাতিক পর্যায়ে যে ষড়যন্ত্রগুলো বাস্তবায়িত হচ্ছে, তার ফলে
মাঝে মাঝে এই বিচার কার্যক্রম বিঘ্নিত হচ্ছে, কিন্তু তারপরও আমি বলবো যে এই সমস্ত বাধাকে মোকাবেলা করে আমাদের এই কার্যক্রমকে এবছর সম্পন্ন করতেই হবে। তো সেক্ষেত্রে এই যে আন্তর্জাতিক এবং দেশীয় চক্রান্তের কথা বলছেন, মহাজোট সরকারের আপনি নিজেও একজন অংশীদার, সব মিলে আপনারা কিভাবে সেটি মোকাবেলা করছেন? আমি মনে করি এদেশের জনগণ যদি ঐক্যবদ্ধ থাকে এবং জনগণের যদি তাদের সমাবিষ্ট করা যায়, এটা মোকাবেলা করা সম্ভব। আজকে তাকেই দেখছেন এই সাভার স্মৃতিসৌধে কী পরিমাণ মানুষের আগমন ঘটেছে, এটাই প্রমাণ করে যে সমস্ত জাতি আজকে ঐক্যবদ্ধ এই দাবির প্রতি, এবং এই ঐক্যবদ্ধতাকে কাজে লাগিয়েই এই বিচার প্রক্রিয়াকে আজকে সমাপ্ত করা সম্ভব, মোকাবেলা করা সম্ভব ষড়যন্ত্রকে। আপনাকে অসংখ্য ধন্যবাদ জনাব রাশেদ খান মেনন। মাহবুব, আপনি যেমনটি শুনছিলেন, কথা বলছিলেন আমার সাথে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন। এই মুহূর্তে আপনি দেখতে পাচ্ছেন মাহবুব, পুরো পেছনে যদি আপনি দেখেন একটু, যে অসংখ্য মানুষ, এবং যেখানেই আপনার দৃষ্টি যাবে সেখানেই কেবল লাল সবুজের পতাকা। পেছনে যে স্মৃতিসৌধটিকে সকালবেলা ঠিক দেখা যাচ্ছিল না ঘন কুয়াশার কারণে, এখন আলো মাঝে উদ্ভাসিত হয়ে ফুটে উঠেছে সেই স্মৃতিসৌধ। আপনি দেখতে পাচ্ছেন লাল সবুজের বাংলাদেশের পতাকা, অসংখ্য পতাকা এবং মানুষের মাথা আমি দেখতে পাচ্ছি, এবং দেখতে পাচ্ছি যে মানুষের স্রোত, এবং তারা সকলে ফুল নিয়ে শ্রদ্ধা জানাতে এসেছেন এই স্মৃতিসৌধে। আমার সাথে মাহবুব এই মুহূর্তে দুজন বীর শহীদের সন্তানেরা রয়েছেন, আমরা একটু কথা বলবো তাদের সাথে মাহবুব। এবং আপনি জানেন যে প্রজন্ম ৭১-এর পক্ষ থেকে তারা এখানে ফুল দিতে এসছেন। আমার সাথে রয়েছেন রিজিয়া রহমান, তিনি শহীদ আজিজুর রহমানের কন্যা, এবং রয়েছেন কাজী সাইফুদ্দিন আব্বাস, তিনি কাজী শামসুল হক, শহীদ কাজী শামসুল হকের সন্তান। আপনার কাছে আমি একটু জানতে চাই, সাইফুদ্দিন আব্বাস, আপনারা এসছেন প্রজন্ম ৭১-এর পক্ষ থেকে, ৪১ বছর পর আপনার কি অনুভূতি হয় আজকে দাঁড়িয়ে? ৪১ বছর পরে আমাদের স্বাভাবিকভাবেই আমরা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে আসব, এটাই হচ্ছে আমাদের স্বাভাবিক ছিল। কিন্তু আজকে আমাদের মনের মধ্যে নতুন একটি আলোড়ন তৈরি হয়েছে, সেটা হচ্ছে যুদ্ধ অপরাধীদের বিচার। সেই বিচারের অনেক বাধা বিপত্তি অতিক্রম করে যখন সেই যুদ্ধ অপরাধীদের বিচারের যাত্রা শুরু হয়েছে, তখনই একটি প্রতিক্রিয়াশীল গোষ্ঠী এবং ধর্মান্ধ গোষ্ঠী যাদের উপর ভর করে চলছে, সেই ধর্মান্ধ গোষ্ঠী সাথে নিয়ে তারা সেই বিচারকে বানচাল করার চেষ্টা করছে। আমরা মনে করি যে এই বানচাল করার পিছনে তারা এটাকে রাজনৈতিক উদ্দেশ্য বলে মানুষকে বোঝানোর চেষ্টা করছে। কিন্তু আমাদের শহীদদের সন্তানদের দাবি এটা কোনো রাজনৈতিক দাবি নয়, এটা কোনো পক্ষপাতিত্বের দাবি নয়, এটা কোনো অন্যায় দাবি নয়, এটা সভ্যতার দাবি, এটা গণতন্ত্রের দাবি, এটা ন্যায় বিচারের দাবি, এবং এটা জাতীয় দাবি। আমি জাতীয় দাবি। রিজিয়া রহমান, আপনার কাছে যেতে চাই। আপনি যদি একটু বলেন যে আপনি বাবাকে হারিয়েছেন অনেক আগে, তো আজকে এই যে এই সময়টিতে দাঁড়িয়ে আগামীর বাংলাদেশকে আপনি কিভাবে দেখতে চান? এই সময়ে দাঁড়িয়ে আগামী বাংলাদেশকে আমরা দেখতে চাই, এক নম্বরে বলবো যে যুদ্ধাপরাধীদের বিচারটা তো এটা তো প্রথম দাবি আমাদের। এটা শুধু শহীদের সন্তান বলে না, পুরা বাংলাদেশে সকলেরই একটা দাবি যে যুদ্ধাপরাধীদের দ্রুত ফাঁসি হোক, এটাই আমরা চাই। এবং পরবর্তী প্রজন্মে ছেলে মেয়ে সকলের কাছে একটা দাবি যে তোমরা বাংলাদেশটাকে সুন্দরভাবে, এবং যারা শহীদ হয়েছে ৩০ লক্ষ শহীদ, তাদের যে একটা আকাঙ্ক্ষা ছিল বাংলাদেশ সুন্দর একটা বাংলাদেশ, সোনার বাংলাদেশ, সেরকমই যেন আমরাও আপনার মতোই প্রত্যাশা করি। রিজিয়া রহমান, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। মাহবুব, আপনি শুনছিলেন দুজন শামীম, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। আপনার মাধ্যমে আমরা একজন রাজনীতিবিদ এবং প্রজন্ম ৭১-এর দুজন প্রতিনিধির সঙ্গে কথা বললাম। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। দর্শক, জাতীয় স্মৃতিসৌধ থেকে বলছিলেন সহকর্মী শামীম আল আমিন। বিজয় দিবস উপলক্ষে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সকালে সাভার স্মৃতিসৌধে শ্রদ্ধা জানানোর পর তিনি চন্দ্রিমা উদ্যানে শ্রদ্ধা জানাতে আসেন। জিয়াউর রহমানের আত্মার শান্তি কামনা করে মোনাজাত করেন বিএনপির নেতাকর্মীরা। এরপরই বিএনপির অন্যান্য নেতাকর্মী ও এর অঙ্গ সহযোগী সংগঠনের কর্মীরা জিয়াউর রহমানের প্রতি শ্রদ্ধা জানান। ডিসেম্বর দেশের ইতিহাসে এক গৌরব ও অহংকারের দিন। ৭১-এর এই দিনে বিজয় অর্জন করে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে দীর্ঘ 9 মাসের রক্তক্ষয়ী সংগ্রামের মাধ্যমে অর্জিত বিজয়ের 41 বছর উদযাপন করছে সারা জাতি। ঢাকার রেসকোর্স ময়দানে পাকিস্তান সামরিক বাহিনীর ইস্টার্ন কমান্ডের কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল আমির আবদুল্লাহ খান নিয়াজির নেতৃত্বে আত্মসমর্পণ করে 91,549 জন হানাদার সেনা। 16 ডিসেম্বর বিকেল 4:31 মুজিবনগর সরকারের পক্ষে গ্রুপ ক্যাপ্টেন একে খন্দকারের উপস্থিতিতে ভারতীয় মিত্রবাহিনীর প্রধান মেজর জেনারেল জ্যাকবের তৈরি করা আত্মসমর্পণ দলিলে সই করেন পাকিস্তানের পক্ষে লেফটেন্যান্ট জেনারেল নিয়াজি এবং মিত্রবাহিনীর পক্ষে লেফটেন্যান্ট জেনারেল জগজিৎ সিং অরোরা। আর অবিস্মরণীয় সেই মুহূর্তেই বিশ্ববাসীকে অবাক করে পৃথিবীর মানচিত্রে জায়গা করে নেয় বাংলাদেশ। রক্তাক্ত পথ ধরে মুক্তিযুদ্ধের এই বিজয় অর্জন ছিল ইতিহাসের অনিবার্য পরিণতি। এদিকে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে এসে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফ বলেছেন, যে কোনো মূল্যে যুদ্ধাপরাধের বিচার হবে, আর এ সরকারের সময়েই তা হবে। এই সরকার তো আরো এক বছর এই সরকারের মেয়াদকাল আছে। আমরা আশা করি তার অনেক আগেই আপনার রায় দেওয়া হবে এবং যেটাই রায় হোক সেটা আমরা কার্যকর করব। আগামী বিজয় দিবসের কথা বললেন তো, আগামী বিজয় দিবস আশা করি যে আগামী বিজয় দিবসের আগে যে যুদ্ধ অপরাধীদের বিচারের অন্তত কিছু কিছু রায় আমরা কার্যকর করতে পারব। মুক্তিযুদ্ধের বিজয় উৎসব চলছে মুক্তিযুদ্ধ জাদুঘরে। সপ্তাহব্যাপী এই আয়োজনের আজ শেষ দিন। আমরা এখন সরাসরি যোগ দিচ্ছি সেই উৎসবে। সুরের মায়ায় যেন বাঁধন হারা, রূপালী রোদের যেন আবির মাখা। সুরের মায়ায় যেন বাঁধন হারা, রূপালী রোদের যেন আবির মাখা। বাজে রে বাজে রে বাজে ঢোল, বাজে বাংলাদেশি ঢোল। সবুজ শ্যামলে ভরা ছায়া ঘেরা বাংলা মায়ের কোল। এই বাংলায় আমার প্রিয় দেশ বাংলা, এই বাংলায় আমার প্রিয় দেশ বাংলা। দোয়েল শ্যামা কোকিল গান গায়, বাউল সুরে মাঝি দাঁড়ে দেয় টান। দোয়েল শ্যামা কোকিল গান গায়, বাউল সুরে মাঝি দাঁড়ে দেয় টান। পাহাড়ের গায়ে ছোট্ট এক গাছ, তাদের আধার নামলে জলে প্রদীপ শিখা। দূর পাহাড়ের গায়ে ছোট্ট এক গাছ, তাদের আধার নামলে জলে প্রদীপ শিখা। উথল পাতাল ঢেউয়ের স্রোতে জীবন খেয়া, হাওয়ার তালে ভেসে চলে জাগায় আশা। উথল পাতাল ঢেউয়ের স্রোতে জীবন খেয়া, হাওয়ার তালে ভেসে চলে জাগায় আশা। এ আমার প্রিয় বাংলাদেশ। পাখি ডাকা ভোরে শিশির ভেজা ঘাসে, পদ্ম ফোটা ঝিলে বকুল ঝরা পথে। পাখি ডাকা ভোরে শিশির ভেজা ঘাসে, পদ্ম ফোটা ঝিলে বকুল ঝরা পথে। মাটির মমতা যেন আকুল করা জীবন। আপনারা উপভোগ করছিলেন মুক্তিযুদ্ধ জাদুঘরের আয়োজনে সপ্তাহব্যাপী মুক্তিযুদ্ধের বিজয় উৎসবের শেষ দিনের অনুষ্ঠান। দেশের সংঘাতময় পরিস্থিতি এড়াতে তত্ত্বাবধায়ক সরকারের দাবি মেনে নিতে প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলাম। নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় নির্বাচনের দাবি জানান তিনি। মহান বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানানোর পর একথা বলেন বিএনপির এই নেতা। তার কাছে দাবি জানাচ্ছি যে তিনি নিরপেক্ষ নির্দলীয় সরকারের নির্বাচন দিয়ে অন্তত গণতান্ত্রিক যে প্রতিষ্ঠান তাকে শক্তিশালী করুক, এবং দেশকে আর না দিলে দেশ যে নৈরাজ্যের দিকে যাচ্ছে সেই নৈরাজ্যের দিকে না যায় সেটা দেখার দায়িত্ব তাদের, দেখার দায়িত্ব আমাদের, দেখার দায়িত্ব গোটা জাতির। তালিকায় থাকা প্রায় 55,000 মুক্তিযোদ্ধা সরকারের কোনো রকম ভাতা পায় না। নতুন তালিকা অনুযায়ী মুক্তিযোদ্ধার সংখ্যা 2 লাখেরও বেশি। এদের মধ্যে 1.5 লাখকে মাসিক 2,000 টাকা করে ভাতা দেওয়া হচ্ছে।
মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী এবি তাজুল ইসলাম জানিয়েছেন, বিভিন্ন সময় তালিকায় কিছু ভুয়া নাম ঢুকে গেছে। আরও জানাচ্ছেন শামীম আল আমিন। খেটে খাওয়া মানুষ থেকে শুরু করে সচ্ছল পরিবার, মুক্তিযুদ্ধে অংশ নিয়েছেন নানা শ্রেণী পেশার মানুষ। তাদের সংখ্যা কত তা জানতে এই পর্যন্ত তালিকা হয়েছে 5টি। কোটি প্রাণ একসাথে জেগেছে অন্ধরাতে, নতুন সূর্য ওঠার এই তো সময়। এরশাদের শাসন আমলে প্রথম মুক্তিযোদ্ধাদের তালিকা করা হয়। সেই তালিকা অনুযায়ী মুক্তিযোদ্ধার সংখ্যা ছিল 1,02,458 জন। আওয়ামী লীগের গত আমলেও মুক্তিযোদ্ধাদের তালিকা করা হয়, আর বিএনপি জামায়াত জোট সরকারের করা তালিকায় এই সংখ্যা বেড়ে হয় 2 লাখের কাছাকাছি। আমরা কোনো অন্য তালিকা করব না, এই সমস্ত তালিকা কম্পাইল করে আমরা লেটেস্ট একটা ডাটাবেস করছি। এই ডাটাবেসটা আমরা দিয়ে দিব আগামী মাসের মাঝামাঝির সময়ে। ভুল হতে পারে, বাট ভুলটা যখন আমাদের চোখে সামনে আসবে, আমরা যখন ভুলটা ধরতে পারবো, উই শুড ইমিডিয়েটলি কারেক্ট ইট। এই সরকারের করা মুক্তিযোদ্ধা তালিকায় নাম আছে 2,04,800 জনের। তাদের মধ্যে প্রায় 55,000 কোনো ভাতা পায় না। আমি একজন মুক্তিযোদ্ধা, অথচ আমি আদৌ পর্যন্ত সরকারি কোনো অনুদান অথবা কোনো মুক্তিযোদ্ধা ভাতা আমি পাচ্ছি না। কিছু পাবো মুক্তিযোদ্ধা হিসাবে এই চিন্তা ভাবনা চেতনা কোনোদিনই মনের ভেতর ছিল না। দেশ স্বাধীন করতে হবে মানসিকতা নিয়ে সেখানে গিয়েছিলাম। আমরা চাই যে আমাদের এই ভাতাটা আমাদের দিলে আমরা যাতে আমরা বৃদ্ধি বয়সে আমরা বাঁচতে পারি। মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী এবি তাজুল ইসলাম জানালেন, ভাতা পাওয়া মুক্তিযোদ্ধাদের সংখ্যা তারা 1 থেকে বাড়িয়ে 1.5 লাখ করেছেন। ভাতার পরিমাণও 900 থেকে বাড়িয়ে করা হয়েছে 2000। এই মুক্তিযোদ্ধাদেরকে কিভাবে আমরা পুনর্বাসিত করতে পারি, এটা কিন্তু জননেত্রী শেখ হাসিনা ব্যক্তিগতভাবে উনি এটাকে ফিল করছেন, বিদায়ী এটা সামনে পাচ্ছে। এই সুযোগ সুবিধাগুলি নেওয়ার জন্য বা পাওয়ার জন্য বা ভোগ করার জন্য এখন যারা মুক্তিযোদ্ধা এতদিন ধরে তারা উৎসাহ বোধ করতো না, এখন তারা উৎসাহিত, তারা আসছে। প্রতিমন্ত্রী আরো জানালেন, তালিকায় থাকা ভুয়া মুক্তিযোদ্ধাদের নাম বাদ দেওয়ার পাশাপাশি সবাই যেন ভাতার আওতায় আসে সে চেষ্টাই করছেন তারা। শামীম আল আমিন, 71, ঢাকা। চলছে সংবাদ সংযোগ, ফিরছি আরো কিছু খবর নিয়ে। রক্তে ভেজা চিঠিগুলো আর মায়ের কাছে পৌঁছবে না কখনো। মায়ের কাছে লেখা চিঠি ভুলণ্ঠিত হয়। মাকে লেখা চিঠি অসমাপ্তই থেকে যায়। কি রে খোকা, একটু আগেই না কথা হলো। আমি যে সবসময় তোমার কাছে থাকতে চাই মা। স্বাধীন দেশে সন্তানরা থাকে মায়ের কাছাকাছি। আমার ফোন, আমাদের ফোন, টেলিটক আমাদের ফোন। বাচ্চাদের ভালো অভ্যেস শেখালে সেগুলো সবসময় সঙ্গে থাকে। যেমন হ্যান্ড ওয়াশ, শুধু হ্যান্ড ওয়াশ নয় বরং হেলদি হ্যান্ড ওয়াশ, যার নোংরা হাত লাগার ফলে সাধারণ সাবান দিতে পারে না। সেই জন্য নতুন ডেটল হ্যান্ড ওয়াশ, যার প্রতিটি ফোঁটাই অস্পর্শিত আর দেয় রোগবাহক জীবাণু থেকে 10 গুণ বেশি সুরক্ষা। ডেটল 100% শিওর। টনি ভাই চিনি আনতে গিয়ে লজ্জায় জমে যান। চিনি খুবই রহস্যময়। সেদিন ঘটলো উল্টা ঘটনা। আন্টি ঠান্ডা আর টনি ভাই থমকে কাট। কি চিনি? বারবার কষ্ট করো না, এবার হোলসেলে নাও। এত চিনি তবুও মন খারাপ। সব হোলসেল ভালো না, কিন্তু গ্রামীণ ফোন হোলসেলে ন্যূনতম 25 টাকা রিচার্জ করার সাথে সাথে 4 কোটিরও বেশি জিপি নাম্বারে কথা বলুন প্রতি 10 সেকেন্ড মাত্র 7 পয়সায়। এই সুবিধা পেতে স্টার্ট-অন লিখে ফ্রি SMS করুন 9999 নম্বরে। গ্রামীণ ফোন। And Khaira is coming to Cox's Bazar. Call 9120-901. Oh, কি? বোমা, বাবুর ফোন। আমরা ভালো আছি।
এদিকে আয়। না বলা কথাগুলো পেল নতুন ভাষা। টেলিটক 3G ভিডিও কল। এখন কথা হবে, দেখাও হবে। টেলিটক 3G, বাত ভেঙে দাও। একখালি ডিম, ভ্যানিশিং ক্রিম, সবুজ রঙের চুড়ি, ইরিধানের মুড়ি। একখালি ডিম, এক জুস। এই মনে করে খেতে পারবি তো? পারবো। সবুজ রঙের চুড়ি, ইরিধানের মুড়ি। 5 কিলো চাল, 5 কলা দাও, দুধ চিনি দই। পারবি তো? নিয়ে যাব বাড়ি। একখালি ক্রিম, ভ্যানিশিং ডিম। এখন বেহাল অবস্থায় গ্ল্যাক্সোস ডি। গ্ল্যাক্সোস ডিতে আছে ফসফরাস, ক্যালসিয়াম ও ভিটামিন ডি, যা দ্রুত রক্তে মিশে যায় আর নিমিষেই শরীর ও মনে এনার্জি যোগাতে সাহায্য করে। গ্ল্যাক্সোস ডি, নিমিষে এনার্জি শরীর ও মনে। দোস্ত, টিকেট, গডজিলা। চল 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 চল, তাড়াতাড়ি চল চল। কি রে, তুই যাবি না? দোস্ত, গডজিলা আমি খুব ভয় পাই। মানে কি? তাইলে টিকিট কাটলাম কেন? আমি কি জানি, ফেরত দিয়ে আয়। চল। এই নে ধর। দোস্ত, চলে এলাম। দেরি করে মিস করবেন না। গ্রামীণ ফোনের বন্ধ সিম চালু করলে যে কোনো নম্বরে কল রেট 1 পয়সা প্রতি সেকেন্ড। এছাড়াও আরো অনেক কিছু। ওই গডজিলা তোকে ডাকে। গ্রামীণ ফোন। চলছে সংবাদ সংযোগ। বন্দরনগরী চট্টগ্রামে নানান আয়োজনের মধ্য দিয়ে পালিত হচ্ছে মহান বিজয় দিবস। রাত 12টা 1 মিনিট থেকেই শহীদ মিনারে নামে মানুষের ঢল। বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ফুল দিয়ে শ্রদ্ধা জানান বীর শহীদদের। চট্টগ্রাম শহীদ মিনারে আছেন আমাদের সহকর্মী আজাদ তালুকদার, কথা বলছি তার সঙ্গে। আজাদ, চট্টগ্রামের মানুষ কিভাবে বিজয়ের এই ক্ষণটিকে উদযাপন করছে? মাহবুব, আপনি যেমনটি বলছিলেন, চট্টগ্রামের মানুষ অত্যন্ত স্বতঃস্ফূর্তভাবে উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বিজয়ের 41তম বর্ষ উদযাপন করছে। আপনি যেটা বলেছিলেন, 12টা 1 মিনিটে বিজয়ের প্রথম প্রহরে প্রথম পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শ্রদ্ধা জানান বাংলাদেশ সরকারের পরিবেশ ও বনমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। এরপর চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সভাপতি ABM মহিউদ্দিন চৌধুরী, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র M মঞ্জুর আলম এবং চট্টগ্রাম নগর বিএনপির সভাপতি আমির খসরু মাহমুদ চৌধুরী একে একে বিনম্র শ্রদ্ধায় শহীদদের স্মরণ করেন। এরপর আমরা দেখতে পেয়েছি গত 12টা 1 মিনিটের পর থেকে এখনো পর্যন্ত প্রচুর মানুষ, নানা শুধু রাজনৈতিক সংগঠন নয়, বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ লোকজন এখানে এসে সমবেত হয়েছেন। তারা বিনম্র শ্রদ্ধায় আজকের দিনে শহীদদের স্মরণ করতে চান। এখনো চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে অসংখ্য মানুষের ঢল। আপনাকে আমি একটু দেখাতে চাই, এর পিছনে শ্রদ্ধা নিবেদনের কাজ চলছে এবং এখনো অনেক লোক, এদিকে যদি আপনি একটু থাকান, অসংখ্য লোক দলে দলে লাইন ধরে শহীদদের শ্রদ্ধা জানানোর জন্য অপেক্ষা করছে। মাহবুব, একটা বিষয় আমি লক্ষ্য করেছি আজকে 41তম বিজয়ের এই দিনে একটা নতুন উচ্চারণ যুক্ত হয়েছে, সেটা হচ্ছে যুদ্ধাপরাধীদের বিচারে নিশ্চিত করা। এখানে অসংখ্য তরুণ আছে, তরুণদের মুখ থেকে বিশেষ করে এই উচ্চারণটা আমরা শুনতে পেয়েছি। এখানে আমার সামনে একজন নারী সংস্কৃতি কর্মী আছেন, আমি তার কাছে আজকে বিজয়ের 41তম বর্ষে তার প্রতিক্রিয়াটা আমি একটু জানতে চাই। আমি প্রথমে স্মরণ করছি যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা আজকে এই দেশের স্বাধীন নাগরিকত্ব পেয়েছি। আর আমাদের আসলে আশা ছিল এই বর্তমান সরকার এই ডিসেম্বর মাসের মধ্যে যুদ্ধাপরাধীদের বিচার কাজ সম্পন্ন করবে। তো আমরা আশা করছি যারা আমাদের এই দেশে 30 লক্ষ মা বোনের আত্মত্যাগের পিছনে যাদের কুৎসিত নজর ছিল, যারা এই দেশকে ধ্বংস করার পায়তারা করছিল, তাদেরকে কঠোর হস্তে দমন করে তাদের বিচার কাজ যেন এ মাসের মধ্যে সম্পন্ন করে, সেটা আমরা সরকারের কাছে দাবি করছি। আরেকজন তরুণ আমরা দেখতে পাচ্ছি, এখানে একজন তরুণ আছেন, আমরা তার প্রতিক্রিয়া জানবো। সবাইকে শুভেচ্ছা বিজয় দিবসের। আর একটা কথা বলতে চাই, আজকের দিনে এসে আমরা যারা তরুণ প্রজন্ম, আমরা এখনো দেখছি যে আমাদের শহীদ মিনার বা স্মৃতিসৌধগুলো এখনো পুলিশ প্রহরায় থাকা লাগে। 40 বছর পর কেন আমাদের শহীদ মিনার, কেন আমাদের স্মৃতিসৌধগুলো পুলিশ প্রহরায় থাকা লাগবে? কেন ষড়যন্ত্রকারীরা, কেন যুদ্ধাপরাধীরা আজকের দিনেও আমাদের এই দেশকে ষড়যন্ত্রের মধ্যে লিপ্ত থাকবে? আমরা একটা জিনিসই বলতে চাই, সেটা হচ্ছে অবশ্যই যুদ্ধাপরাধীদের এবং ষড়যন্ত্রকারীদের সকল চক্রান্ত নস্যাৎ করে বিচারের আওতায় আনা হোক এবং বিচার করা হোক।
মাহবুব, আপনি শুনছিলেন তাদের একটাই উচ্চারণ, সকল ষড়যন্ত্র প্রতিহত করে মোকাবেলা করে যে কোনো মূল্যে যুদ্ধাপরাধীদের বিচার নিশ্চিত করার তারা দাবি জানিয়েছেন। মাহবুব, আজাদ, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেবার জন্য। দর্শক, চট্টগ্রাম থেকে বলছিলেন সহকর্মী আজাদ তালুকদার। এই ছিল সংবাদ সংযোগে। আমরা জানতে চাই আপনার কথাও। দেখুন ৭১ ওয়েবসাইট, যোগ দিন ফেসবুক, টুইটার এবং স্কাইপে। আপনার মতামত জানাতে এসএস লিখে SMS করতে পারেন 7171 নাম্বারে। সংবাদে থাকুন ৭১। টিকেট গডজিলা, চল 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 তাড়াতাড়ি চল চল। কিরে তুই যাবি না? দোস্ত, গডজিলা আমি খুব ভয় পাই। মানে কি? তাইলে টিকেট কাটলাম কেন? আমি কি জানি, ফেরত দিয়ে আয়। চল। এই নে ধর। দোস্ত, চলে এলাম। দেরি করে মিস করবেন না। গ্রামীণ ফোনের বন্ধ সিম চালু করলে যে কোনো নম্বরে কল রেট 1 পয়সা প্রতি সেকেন্ড। এছাড়াও আরো অনেক কিছু। ওই গডজিলা তোকে ডাকে। গ্রামীণ ফোন। Amazing taste of cream and chocolate. Doreo from Danish. নতুন হারপিক 5X কমপ্লিট, যা করে রিম থেকে ইউবেন্ড পর্যন্ত 5 গুণ বেশি পরিষ্কার, ধ্বংস করে সব ধরনের জীবাণু আর টয়লেটকে করে সম্পূর্ণ পরিষ্কার। শুধু টয়লেটই নয়, পুরো বাথরুম ঝকঝকে পরিষ্কার রাখতে আছে হারপিক টোটাল। ট্রাই করেছেন তো? তাই নিন হারপিক চ্যালেঞ্জ। হারপিক, আপনার টয়লেট এক্সপার্ট। বাংলাদেশে এই প্রথম মমতাজ মেহেদি গোল্ড নাম্বার 1 দিচ্ছে নজর লাগানো টিউব। মমতাজ মেহেদি গোল্ড নাম্বার 1, মাত্র 5 মিনিটে গাঢ় টুকটুকে রং। সাবান দিয়ে ধুলেও রং থাকে অনেক দিন। মমতাজ মেহেদি। ও কি বোমা, বাবুর ফোন। আমরা ভালো আছি। এদিকে আয়। না বলা কথাগুলো পেল নতুন ভাষা। টেলিটক 3G ভিডিও কল। এখন কথা হবে, দেখাও হবে। টেলিটক 3G, বাত ভেঙে দাও। মিষ্টি কুটুম পুষ্টিগুণী, মিষ্টি কুটুম নাও না কিনে। একটি 500 গ্রাম ফ্রেশ ফুল ক্রিমের সাথে 200 গ্রাম চিনি এবং একটি 250 গ্রাম ফ্রেশ ফুল ক্রিমের সাথে একটি চামচ ফ্রি। Lovely moment in Bosudha Island. Bosudha Builders Limited. শক্ত হাতের শক্ত নির্মাণ। বাচ্চাদের ভালো অভ্যেস শেখালে সেগুলো সবসময় সঙ্গে থাকে। যেমন হ্যান্ড ওয়াশ, শুধু হ্যান্ড ওয়াশ নয় বরং হেলদি হ্যান্ড ওয়াশ, যার নোংরা হাত লাগার ফলে সাধারণ সাবান দিতে পারে না। সেই জন্য নতুন ডেটল হ্যান্ড ওয়াশ, যার প্রতিটি ফোঁটাই অস্পর্শিত আর দেয় রোগবাহক জীবাণু থেকে 10 গুণ বেশি সুরক্ষা। ডেটল 100% শিওর। টনি ভাই চিনি আনতে গিয়ে লজ্জায় জমে যান। চিনি খুবই রহস্যময়। সেদিন ঘটলো উল্টা ঘটনা। আন্টি ঠান্ডা আর টনি ভাই থমকে কাট। কি চিনি? বারবার কষ্ট করো না, এবার হোলসেলে নাও। এত চিনি তবুও মন খারাপ। সব হোলসেল ভালো না, কিন্তু গ্রামীণ ফোন